দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ইস্ট লন্ডন মসজিদের সামনে। আমরা এখানে পেয়েছি যে বাংলাদেশ স্টুডেন্ট ফরমার নাফিস ফুয়াদ ভাইয়ের সাথে। আমরা আসলে তার কাছ থেকে জানতে চাইবো বাংলাদেশ থেকে বিগত দিনে অনেক স্টুডেন্ট এসেছে, আসলে তাদের অবস্থাটা কি একটু যদি আমাদের অডিয়েন্সদের বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মনে করি অনেক স্টুডেন্ট আমাদের বাংলাদেশ থেকে এখানে পড়ালেখা করতে উচ্চশিক্ষা নেওয়ার জন্য এসেছে। অ্যান্ড তারা বর্তমান সময়ে আমার জানা মতে আমি যতটুকু অবগত, তাদের আসলে খুব ভালো পরিস্থিতিতে তারা নেই বললেই চলে। যেমন জবের ক্ষেত্রে জব মার্কেট অনেক স্যাচুরেটেড, প্লাস বাসা পাওয়ার ক্ষেত্রে সব দিক থেকে তারা অনেক ভোগান্তির মধ্যে আছে অ্যান্ড অনেক কষ্টের সাথে দিন পার করতেছে। এমন অনেক স্টুডেন্ট আছে যাদের আসলে অনেকে এটা বাস্তবিক অর্থে না বললেও তাদের খাদ্য সংকটের ব্যাপারটাও আমরা জানি অনেকের ক্ষেত্রেই, যে যেমন তারা ঠিকমতো তাদের খাবার দাবারের যোগানটাও তারা করতে পারতেছে না আর্থিক সংকটের কারণে, কারণ সব কিছু অনেক অনেক এক্সপেন্সিভ এখন, আর জব মার্কেটে তেমন কোনো জব নেই বললেই চলে। আপনি যদি একটু বলবেন যে এইখানে যারা আসছে তাদের অবস্থাটা এখন কি, তারা এখন ভবিষ্যতে কি করবে অথবা তাদের কি করা উচিত, যদি স্টুডেন্ট একটু বলেন। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, অবশ্যই এখানে প্রতিটা স্টুডেন্ট আমাদের বাংলাদেশ থেকে আসে একটা স্বপ্ন নিয়ে, সেটা হচ্ছে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করা। কিন্তু আসার পরে তারা বিভিন্ন ধরনের মিস ইনফরমেশনে অনেকভাবে মিসগাইডেড হয়ে যায়, অনেকে অন্যান্য অনেক পথ অবলম্বন করার চেষ্টা করে। বাট আমি তাদেরকে বলবো যে সর্বোপরি সবার আগে শত বাধা উপেক্ষা করে হলেও তাদের পড়ালেখায় ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। পাশাপাশি ইমিগ্রেশন রুলস যেহেতু প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে অ্যান্ড প্রতিনিয়তই নতুন নতুন অনেক ধরনের নিয়মের জালে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অনেক বেশি পেরেশানির মধ্যে আছে। বাট আমি বলবো যে পড়ালেখার ব্যাপারটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, ইউনিভার্সিটির সাথে অনেকে টিউশন ফিজ বা ইউনিভার্সিটির সাথে রিলেশন তাদের গুড গোয়িং করতে পারে না, কিন্তু টিউশন ফিজের ব্যাপারগুলিতে তারা যদি সাপোর্ট পায় অ্যান্ড প্রপার গাইডলাইন্স পায়, তাহলে এটা তাদের জন্য সামনের আগামী যেই সময়টুকু আসতেছে লন্ডনে, এটা অনেকটুকুই ডিফিকাল্ট হইলেও তাদের জন্য সার্ভাইভেবল হবে ইনশাল্লাহ।